আমরা বিগত অনেকদিন ধরে এই জামের মধ্যে পুরা কষ্ট পাইতে আছি সব ড্রাইভাররা। তারা কি গাঁজা চেকে করে, গাঁজা চেকিং করতে করতে ডেলি 4 গাড়ি 5 গাড়ি চেক করে। এদিকে তো শত শত গাড়ি আপ ডাউন করে, কিন্তু মানে 4-5 গাড়ি যদি ডেলি চেকিং এ ছাড়ে আর বাদ বাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে, তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছুর ব্যবস্থা আছে। ড্রাইভাররা খুবই কষ্ট পাইতেছে, এদিকে আমরা খুবই কষ্ট পাইতেছি। এখন এই বিষয় হলে আমরা সকাল 8:30-9টার থেকে রাস্তা বন্ধ করে রাখছি। তারা পারে কিন্তু স্ক্যানার মেশিনের না ফটাফট গাড়িটা চেক করে ছেড়া দিত, তারা এইও করে না। উল্টা তারা কি করছে, গাড়িটারে যে গাড়িটা চেকিং এ যায় ওই গাড়ির মাল আনলোডিং লুডিং করে, ওই কারণে তারা পয়সাও নেয় 1000-1200-1300। হ্যাঁ, এই লেবার তারা বলে লেবার দিয়ে চেক করে, লেবার দিয়ে চেক করলে ওই পয়সা লাগে, এটা বলে আমরা দিতাম। আমরা যেমন 12 চাকার থেকে নিতে আছে 600-700, 1000-1200 এরকম 1000-1200 করে নিতে আছে। 6 চাকার থেকে নিতে আছে 400। এদিকে একটা কথা নেই 500। তারপর এদিকে গাঁজা চেক করে না অনেক গাড়ি, আবার আসাম গেটে গিয়ে গাঁজা চেক করে, এটা কিরম কথা? এই বিষয়ে কি আপনারা ইউনিয়ন কর্তৃপক্ষ জানাইছেন? ইউনিয়ন কর্তৃপক্ষ সবাই জানানি হইতে আছে, কোনো কিছু কোন থেকে আমরা কিছু পাইতে আসি না। এই কারণে আমরা সব ড্রাইভার মিললে এদিকে রাস্তা অবরোধ করছি। আমরা আর পারতে আসি না। এই বিষয়ে আপনারা উপরমহল শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ তাই দেখেন, আমরা বিষয়ে আমরা উপরে একটু দেখেন কি করবেন, আমরা দেখেন। তো তাদের তো অভিযোগ হলো একসঙ্গে গাড়ি চলবে। আমাদের কাছে যে খবর আছে প্রায় 1-150 গাড়ি একসঙ্গে ছাড়া যাবে না, এবং আমাদের কাছে এও খবর আছে যে এর সঙ্গে কিছু অবৈধ জিনিসপত্র আসামের উদ্দেশ্যে পাচার হবে। তো আমাদের তো যা প্রসিডিউর তা করতে হবে। তো এর মধ্যে কিছু অসাধু লোক আছে যারা এর মধ্যে শেল্টার দিচ্ছে। তো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, বাকিটা দেখা যাবে। চালকের একটা বিষয় একটা অনুযায়ী করে তারা টাকা নিচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলেন? না, এটা কোনো ইয়ে নেই, সত্যতা নেই। চালকদের কথা শুনে তো বিভিন্ন জন বিভিন্ন অভিযোগ করছে, এটার কোনো সত্যতা নেই। ওরা এইভাবেই বলছে। তো গাড়ি চেকিং করতে একটু সময় তো লাগবে, তো আমরা দেখছি কিভাবে তাড়াতাড়ি করা যায়।